খেলে কোলেস্টেরলটা কমবে। বাটার খেলে মোটা হবেন না, বাটার খেলে আপনি চিকন হবেন। বাটার খেলে আপনার এনার্জি কমে যাবে না, বাটার খেলে এনার্জি বেড়ে যাবে। কারণ বাটারে যে ক্যালোরি আপনার ভাতের থেকে রুটি থেকে ডাবল ক্যালোরি আছে। বাটার ভালো না খারাপ? বাটার খেলে তো আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, তাই না? বাটার খেলে কোলেস্টেরল বাড়বে না মিস্টার ডক্টর শহীদুল ইসলাম সাহেব। বাটার খেলে কোলেস্টেরলটা বাড়বে না, বাটার খেলে কোলেস্টেরলটা কমবে। বাটার খেলে মোটা হবেন না, বাটার খেলে আপনি চিকন হবেন। বাটার খেলে আপনার এনার্জি কমে যাবে না, বাটার খেলে এনার্জি বেড়ে যাবে। কারণ বাটারে যে ক্যালোরি আপনার ভাতের থেকে রুটি থেকে ডাবল ক্যালোরি আছে। তো ডাবল ক্যালোরি আসলে আপনি এনার্জি পাবেন, এনার্জি কমবে কেন? আর ফ্যাট থেকে তো তৈরি হচ্ছে আপনার এনার্জি। ফ্যাট থেকে তো ফ্যাট তৈরি হয় না। তাই না? আমাদের শুধু ফ্যাট খাই, এটা ফ্যাট তৈরি হচ্ছে না। হ্যাঁ? যদি ফ্যাট থেকে ফ্যাট হতো আমাদের এই যে মেটাবলিক সিস্টেমটা কেন আছে? তাহলে ফ্যাট খেলে ফ্যাট হচ্ছে না, কার্বোহাইড্রেট বেশি খেলে ফ্যাটটা হচ্ছে। তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারা বাটার খেলে আপনারা মোটা হবেন না, বাটার খেলে আপনারা আরো চিকন হবেন। সেজন্য বাটার খাওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে বাটার খাওয়ার আগে আপনারা যেন এনাফ প্ল্যান্ট বেসড খাবার থাকে। প্ল্যান্ট বেসড খাবার বলতে কি? আপনারা প্রচুর শাকসবজি খাবেন খাবারের মধ্যে, আপনারা সালাদ রাখবেন। তো তারপরে খাবারের শুরুতে অ্যাপল সাইডার ভিনেগার খাবেন। কারণ বাটারকে হজম করার জন্য আপনার প্যানক্রিয়াসকে স্পেশালি আপনার গলব্লাডারকে অ্যাক্টিভ হওয়া লাগবে। কারণ গলব্লাডার থেকে আসবে হলো বাইল। আর বাইলটা মূলত তৈরি হচ্ছে লিভারে। লিভার তৈরি করে গলব্লাডারে রাখবে। গলব্লাডার থেকে বাইলটা আসবে। এসে এটাকে ইমালসিফাই করে ডাইজেশন করবে। আবার প্যানক্রিয়াস থেকে তৈরি হতে হবে আপনার লাইপেজ। দেখছেন? তাহলে প্যানক্রিয়াসের লাইপেজ, গলব্লাডারের আপনার যে বাইল, এই ২ টা মিলিয়ে তো হজমটা হবে, তাই না? তাহলে আপনার ভালো প্যানক্রিয়াস রাখার জন্য আপনার গলব্লাডার লিভারকে অ্যাক্টিভ রাখার জন্য আপনার খাওয়ার আগে অ্যাপল সাইডার ভিনেগার খাবেন। যাতে অর্গানগুলো হেলথি থাকে। যাতে করে আপনার হজম করার জন্য আপনার এনাফ এনজাইম তৈরি করতে পারে। তাহলে অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে খাবেন। শরীরে ভালো এনজাইম রাখার জন্য, এনজাইম তৈরি করার জন্য যেমন আমরা প্যানক্রিয়াস এবং লিভার এবং গলব্লাডারকে অ্যাক্টিভেট রাখবো। তার মানে হচ্ছে আপনার যদি শরীরে অর্গান ভালো থাকে, তখন আপনার ফ্যাটটাকে হজম করতে পারবেন ভালো করে। কিন্তু আপনি যদি এতগুলো রুটি খান, এতগুলো মাংস খান, এতগুলো বাটার খান, তাহলে কিন্তু মহাবিপদ। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে কোনটা খাবেন, কোনটা খাবেন না বা কোনটার সাথে কোনটা কম্বিনেশন করবেন। আপনি যদি রংটা খান, তাহলে রাইটটা আপনার ক্ষতি করবে। আর যদি রংটা না খান, রাইটটা আপনার জন্য মেডিসিন হিসেবে কাজ করবে। তো আপনারা এই যে আমি যেটা করছি, আপনার কফির মধ্যে আমি কি বাটার দিয়েছি। তো কফির সাথে বাটার দিয়ে আপনারা খাবেন, দেখবেন আপনারা খুবই ভালো ফিল করবেন। আর যাদের ব্লাড প্রেশার সমস্যা আছে আবার কফিটা খাবেন না। যাদের টু মাচ স্ট্রেস এবং ঘুম সমস্যা তারাও কফিটা খাবেন না। তো বাটারটা আপনারা খেতে পারেন ভেজিটেবলের সাথে, কুক ভেজিটেবল সাথে খেতে পারেন। বাটারটা আপনারা মাংসের সাথে খেতে পারেন, বাটারটা আপনারা ডিমের সাথে খেতে পারেন। যেমন আমি এখন বাটার এবং ডিম খাবো। কারণ কি? বাটার এবং ডিম খেলে একটাকে হেল্প করে। মনে রাখবেন একটা ফ্যাট আরেকটা ফ্যাটকে মেটাবলাইজ করতে সাহায্য করে। সেটা মনে রাখবেন, কেমন? তার মানে আপনি যখন খাবার খাবেন ২ টা ফ্যাট খাবেন একসাথে। শুধু ডিমের কুসুম খাবেন না। আমাকে অনেকে দেখছি, অনেকে বলছে যে ডিমের কুসুম ডিম কি রান্না করে নাকি সিদ্ধ করে নাকি খাবো? নাকি বয়েল করে খাবো? যেভাবে খান কিন্তু মেক সিউর যে সাথে একটু যেন ফ্যাট থাকে। একটু বাটার বা নারিকেল তেল বা অলিভ অয়েল বা সরিষার তেল থাকে যাতে। ঠিক আছে? তাহলে আপনার বাটারটা ভালো হজম হবে। যেকোনো ফ্যাট ২ টা দেবেন। আপনি মাংসের সাথে একটু বাটার দেন, দেখবেন আপনার মাংসটা ভালো হজম হবে। কারণ ২ ধরনের ফ্যাট একটাকে হেল্প করে। তাহলে বুঝতে পারছেন বাটারটা ভালো না খারাপ? বাটারটা ভালো যদি আপনি হেলথি খাবার খান। বাটারটা ভালো আপনি যদি টু মাচ কার্বোহাইড্রেট না খান। বাটারটা ভালো আপনি যদি পিওর বাটারটা খান। সেটা গ্রাস ফেড বাটার হতে পারে, সেটা হতে পারে আপনার ভেজিটেবল ভেগান বাটার হতে পারে। কিন্তু বাটার যদি হয় কনভেনশনাল গরু থেকে আসা, যে গরুর মধ্যে প্রচুর স্টেরয়েড অ্যান্টিবায়োটিক, সে অ্যান্টিবায়োটিকের সাথে আপনাকে তো আরো বেশি মারবে। তাহলে পিওর বাটার যদি হয়, যেটা গ্রাস ফেড গরু থেকে আসা, অ্যান্টিবায়োটিক যুক্ত গরু না, এবং ভেগান বাটার, দিস ইজ দ্য গুড। এবং খাবারের আগে অবশ্যই আপনি অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খাবেন। এবং যদি হজম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ডাইজেস্ট অপটিমাইজারটা দেখবেন। ডাইজেশনটা ভালো রাখতে পারলে আপনার বাটারটা আপনার জন্য অনেক উপকার করবে, ব্রেনের জন্য সবকিছুর জন্য উপকার হবে। কালকে রাতে ১২টার সময় আমার ছেলে বলে কি, আমার ছোট আদম বলে কি, সে বাটার খাবে। তো আমি তাকে তাড়াতাড়ি একটা বাটার পিস করে দিয়েছি, সে বাটারটা খাইছে। তো আমি ছোট আদমকেও, তার বয়স মাত্র ৪ বছর, আমি তাকেও যেটা করেছি যে একটু পানির মধ্যে কয়েক ফোঁটা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে তাকে খাওয়াইছি আগে। কারণ সে এত বড় একটা পিস অফ বাটার খাবে, ভাবলাম যে তার ঘুম থেকে উঠতে সে বাটার খাবে। তো আমি তাকে কয়েক ফোঁটা অ্যাপল সাইডার পানি খাওয়াইছি। সে খুব পছন্দ করে, মানে সাওয়ার ওয়াটার বললে সে খুশি হয়ে যায়। তো সাওয়ার ওয়াটার দিয়ে তো তাকে আমি বাটারটা খেতে দিয়েছি। তো আপনি বুঝতে পারছেন তাই না? আপনাকে একটু প্ল্যান করবেন। শুধু বাটার খেয়ে ফেলবেন গপ করে, বাটার খাচ্ছে বাটার ভালো হবে, ওটা এরকম না। আপনাকে প্ল্যান করে বাটার খেতে হবে। যেকোনো ফ্যাটই প্ল্যান করে খেতে হবে। হুট করে আপনি ১০টা ডিম, পিস অফ বাটার খেলে হবে না তো।
আপনি 10টা ডিমে খেতে পারবেন যদি আপনি এনাফ এতগুলো সালাদ খান, ভেজিটেবল খান, অ্যাপল সাইডার ভিনেগার খান, এবং আপনি নিজেকে যদি এক্সারসাইজ করেন, বডি অর্গান যদি অ্যাক্টিভ থাকে, এবং যদি ডাইজেস্ট অপটিমিজমটা খান, হোল প্রোবায়োটিক আছে না, খাবার যখন হোল প্রোবায়োটিক খাবেন, তাহলে ব্যাকটেরিয়াগুলো ভালো থাকবে। যদি শরীরে ইনফ্লামেশন থাকে আপনারা অবশ্যই আপনারা ওমেগা রাখবেন। কারণ ওমেগা কি করে? ওমেগা আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখবে, আপনার নার্ভাস সিস্টেমকে ভালো রাখবে, শরীরে ইনফ্লামেশনগুলো কমাবে। আর যাদের ইনফ্লামেশন শরীরে বেশি তারা তো অবশ্যই টারমেরিকটা খাবেন। টারমেরিকটা ভেরি পাওয়ারফুল, জয়েন্ট হোক, মাসেল হোক, সব কিছুর জন্য অত্যন্ত কার্যকরী। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে মানে কোনো কিছুতেই আপনারা সাকসেসফুল হইতে পারবেন না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিক্স প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম, আমি হয়তো তখন থেকে এটা শুরু করতাম, তাহলে হয়তো আমি আর এই মাঝখানে যে কয়েক বছর আমার যে প্রবলেমটা গেছে আমি এটা হয়তো ফেস করতাম না আর কি। আমার প্রবলেম গুলা হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি। আপনি যে অ্যাডভাইসটা দেন আমি শুধু সেটা ফলো করছি। আমার প্রথমে ধারণা ছিল যে এইটা ফলো করলে হয়তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হবে, কিন্তু আমি দেখলাম যে না, সুগার লেভেল কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমার পেটের সমস্যা মানে এমনি অটোমেটিক্যালি দূর হয়ে গেছে। এবং আমার এখন মনে হয় যে আমি যেটাই খাই মানে আমার মনে হয় না যে আমার হজমের কোনো প্রবলেম হবে আর কি। সব দিক থেকে এখন মানে বেটার হয়েছে, বেটার। এখন আর আমি কোনো মেডিসিনে আমি আর খাই না আর কি। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মজিবুল হকের ইউটিউবগুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবত আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে, আমি এখন অনেক ভালো, এবং আমি খুব মানে কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়, পাখির মতো উঠতে মন চায়। আমি আসলাম আপনার কাছে, আমার আসলে প্রোস্টেটের সমস্যা ছিল। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি। আমি অ্যাট দ্য সেম টাইম তার আগেই আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইমপ্রুভ করতেছিল না, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতেছিল, কিন্তু এটা ভালো হচ্ছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করে আপনার কথা অনুযায়ী আপনার মানে এক্সারসাইজ প্লাস আপনার কিছু সাপ্লিমেন্ট আমি কন্টিনিউ করি। তা আল্লাহর রহমতে আমার এখন অনেক ভালো। আমার পিএসের রেজাল্ট গত সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করছি, তারা বলছে যে নর্মাল। সো আমি অনেক ধৈর্য ধরছি। আমি অবশ্য না মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল এন্ড নরমাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। আচ্ছা, তো আমি আপনার কাছে আসলেই গ্রেটফুল। এটা হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেতি রোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে সেতি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ চলে। কোন জায়গায় ছিল তোমার? শুধু এই মুখে। আলহামদুলিল্লাহ ভালো আছে না? অ্যালোপ্যাথিক যেটা আমি 3 বছর অ্যালোপ্যাথিক দেখাইছি, চিকিৎসা করাইছি, বড় প্রফেসরও অনেক দামি ওষুধ খাওয়াইছি, ভালো হয় না। এটা যে কোনো একটা জায়গা থেকে অনুপ্রেরণা পেয়ে আপনার কাছে যোগাযোগ করা, বিশেষ করে ভিডিও দেখে যে অনেকে 2 মাসে 2.5 মাসে ভালো হয়েছে,
তা আমি ট্রাই করে দেখতে পারি, যেহেতু আমার বাচ্চা মেয়ে। যেটা আমরা সমাজে বলে যে আসলে ভালো হবে না, কখনো সম্ভব না, এই কথাটা থেকে আসলে সবাই আশা করি বিরত থাকবে। কতগুলো মেডিসিন খেতেন আপনি? 11টা কি 12টা হবে, 12টা হবে, 12টা হবে। তাহলে কিসের জন্য খেতেন এগুলো? ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে হার্টের আমার তো 5টা ব্লক ছিল আর কি, 5টা আপনার গ্রাফটিং হয়েছে এই হার্টের জন্য। তো এখন তারপরে শরীর তো খারাপ থাকতো, মুখটা পানি ফোলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার বাসা এখানে, আমার আরেক বোনের বাসা এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মা আগে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি আমি দাঁড়ায় নামাজ অতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তো, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রায় দীর্ঘ 11 বছর থেকে পাঙ্গালের চিকিৎসা নিতেছি। আমি 150 ফ্লুগাল আমি একদিন পর একদিন খেয়েছি। আমার যখন করোনা হয়েছে, করোনার সাথে আবার পাঙ্গাল প্লাস মাথার এই ক্যান্সারের ক্ষত, দুইটা মিলে আমি টোটালি একদম দৌড়ে পড়ে গেছি। আমি একা নিজে দাঁড়াইতে পারতাম না, আমি হাঁটু আর হাত দিয়ে আমি বাস্তবতা আমি খাটে উঠতে পারতাম না, খাটে দাঁড়াইতে পারতাম না, আমি এই অবস্থা হয়ে গেছি। যে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল 29, প্লাস আপনার আমার পাঙ্গাল মাথায় এবং ক্যান্সারের যে ঝাউন ছিল। তো এখানে আসি যখন আমি দুটো থেরাপি দেওয়ার পর থেকে আমার উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত 3 মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত, পাঙ্গাল মুক্ত এবং ডায়াবেটিস মুক্ত আমি আছি। আল্লাহ এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে, আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মনের মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই।